সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় সঙ্গীতশিল্পী শেখ সাদীকে। পরীর গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে সরব ছিলেন এই শিল্পী। এরপর দুজনকে নিয়মিত একসঙ্গে দেখায় তাদের নিয়ে প্রেমের গুঞ্জন ওঠে, যদিও এসব অস্বীকার করেছিলেন দুজনই। তবে এদিকে শেখ সাদী সামাজিক মাধ্যমে পরীর প্রতি আগ্রহ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ও তাতে পরীর ইঙ্গিতপূর্ণ সাড়া ফের সাদী পরীর প্রেম জল্পনার ঘি ঢেলেছে। এ নিয়ে উত্তর দিয়েছেন পরীমনি। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেন সাদী, আর ক্যাপশনে লেখেন দুটি ইংরেজি বাক্য, যার বাংলা অর্থ দাঁড়ায় অন্য মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীর যোগ্য। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমনিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি মেয়ে পুতুলের স্টিকার কমেন্ট করে পরী লেখেন ও। সাদীর পোস্টে অনুরাগীরাও লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন দুজনের জন্য অনেক ভালোবাসা রইল, আরেকজন লেখেন আমাদের সন্দেহ ঠিক ছিল, অপর আরেকজন লেখেন আগেই ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল। অন্য আরেকজন লেখেন গান হয়ে যাক একটা পরী নিয়ে আমাদের পরীমনির সঙ্গে। পরীমনির বয়স 33 বছর। একাধিক ডিভোর্সের পর তিনি 2 সন্তানের মা। অন্যদিকে 28 বছর বয়সী গায়ক শেখ সাদী এখনো অবিবাহিত। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর 27 জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। অভিনেত্রীর জামিনদার হন গায়ক সাদী। আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরীমনির সঙ্গে ছিলেন। তারপরে তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় ব্যাপক চর্চা ও আলোচনা চলছে। শেখ সাদী অবশ্য প্রেমের গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা রয়েছে, এর বেশি কিছু নয়। তবে পরীমনি পাল্টা পোস্ট করে লিখেছেন, ওরে পরিমাণে ডানাওয়ালা পরী, পরীমনি না। পরে শেখ সাদীও এ পোস্ট শেয়ার করে মন্তব্য করেন, আরো একটা জিনিস, আই ডিজার্ভ পরীর অর্থ পরী আমার, এটা না। ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস। শরীফুল রাজের সঙ্গে বিয়ে করেছিলেন পরীমনি, তবে 1 বছর পর তাদের সংসার ভেঙে যায়। ছেলে পদ্মের সঙ্গে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী, যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। পরীমনির জীবনে একাধিক বিয়ে ও সম্পর্কের কারণে বিতর্কের অন্ত নেই। বিনোদন ডেস্ক, কালবেলা।